সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটাই আমার ৩ নম্বর আসর চলেছে। আমি যা করেছিলাম জিজ্ঞাসা মোটামুটি ভাবে কোন রকম করেছে খোলাসা। এবার আমার জিজ্ঞাসা করেছে, ভাই এক ডিম্বুর 12 কুসুম, একে এসে দিলে কুসুম, সেই ডিম্বুর বাচ্চা 12 জনা। এই পাগল মনে এই নবীর ভেদগুলো তো কইতেই মানা। বোঝা যায় কথাটা? এক ডিমের 6 কুসুম, কে এসে দিয়েছিল উসুম, সেই ডিম্বুর বাচ্চা 12 জনা। হে পাগল মন, এই নবীর ভেদগুলো তো কইতেই মানা। 1 নম্বর আমাকে জিজ্ঞাসা করে গেল। 2 নম্বরে জিজ্ঞাসা করে, অনেক কুমতি নারী আছে কিছু কিছু মানুষের ঘরে, 4 জন ছেলে পেলে থুইয়া আর একজনের সাথে যাই চলিয়া, তারা আবার কোন বংশের নারী? এই কথাটা তিনি জিজ্ঞাসা যাই করি নাকি কোন কথাটা? মা ফাতেমা জননী কুদরত কামিনী, এই সমস্ত নারীর বংশ এই মা ফাতেমারই অংশ। তাহলে এক প্রকার নারী পাই যাদের মধ্যে ছলি বলি আছে, ভাই 4-5টা সন্তান ছেড়ে আর একজনের সাথেই চলে যায়, এরা আবার কোন নারী হয়? এটা আমাকে 2 নম্বরে জিজ্ঞাসা করে যায়। আবার 3 নম্বরে আমাকে জিজ্ঞাসা করে, ভাই ওই ছেজরাতুল একিনের পরে আল্লাহর নবী যখন ময়ূর রূপী ছিল, হঠাৎ করে তার সামনে একটা আয়না আসলো, সে আয়নাটা বাইকে ছিল আর আয়নার পায়রা আসে কে লেগেছিল? এটাও তিনি প্রশ্ন করে গেল। করছে নাকি কথা কোন? হাই আমি চিন্তা আমি যদি শোনার মানুষ রে ভবে ভবে মানুষ যাইতাম হইয়া রে, আমি ভবে মানুষ না চিনিয়া, আমি চিন্তাম যদি সহনার মানুষ রে ভবে মানুষ যাইতাম হইয়া রে। সোনার মানুষ এই জগতে আছে প্রাণের ভাই, যাহার জন্য পাগল বেশে ঘুরিয়া বেড়াই। যদি পাইতাম সোনার মানুষ রে, জীবনটা দিতাম দান করিয়া রে। বারে আমাকে বলেছে, ভাই তোমার কাছে 12টা বাচ্চার হিসাব চাই, এই 12টা বাচ্চা কি ছিল, কোথায় আছে? তুমি বইলো আমার কাছে 12টা বাচ্চার হিসাবের মধ্যে আমি 6টা বাচ্চা আপনাদেরকে দিয়েছি। যেমন খোকলার মধ্যেই ছিল মা জননী, হাসান হোসেন 2 ভাই পাতলা পর্দাখানি, ডিম্বের মধ্যে সাদা পানি, সেটাই ছিল আমার দয়ালের নবী। কুসুমের মধ্যেই ছিল শাহালি দেওয়ানা, আর শক্তি রূপে গোপন হয়েছিল, শক্তি রূপে গোপন হইয়াছিল, নিজেই রব্বানা। ছয়টা বাচ্চার হিসাব আমি দিলাম এখন, আরো 6টাই আছে বাকি রে, করতেছি বর্ণনা রে। ডিম্বু যখন ফেটে গেল, সেখান থেকে একটা শব্দ হইল, সেই শব্দটা কোন ছিল? কোন? কাফনুন। এই কোন মানে হয়ে যাও, এটা হচ্ছে আরাবিয়ান ওয়ার্ড, অর্থাৎ আরাবিয়ান শব্দ। বোঝা যায় কথাটা? একটা শব্দ বের হইলো, সেটাই ছিল কোন, কাফনুন, অর্থাৎ কোন শব্দ বের হইলো, এর মানে হইলো হয়ে যাও। আল্লাহ যদি বলে কোন, সঙ্গে সঙ্গেই হয়ে যায়, কাউকে লাগে না।
ওই ডিম্বুর মধ্যে থেকে আর একটা শব্দ বের হলো, ভায়া কোনো আর একটা শব্দ গেছে রে বার হইয়া। এই তো দেখো 8টা হইল হিসাব নেন করিয়া। আরো 3টা আছে শব্দ গো, ওরে প্রাণের ভাই হা হে হু 3টা গো শব্দ ডিম্বুর মধ্যে পাই। হা হে হে 3টা শব্দ রে গোপন হইয়া ডিম্বুর মধ্যে ছিল রে। আরো 3টা শব্দ ছিল। এই শব্দটা ছিল, একটা হলো হা, একটা হলো হে, আর একটা হচ্ছে হু। বোঝা যায় কথাটা? এই হা শব্দে যত পাখা বিশিষ্ট আল্লাহর জানোয়ার আল্লাহর জিকির করতেছে তারাই আসমানের উপর। হা শব্দের অর্থ যতগুলা পাখা বিশিষ্ট প্রাণী আছে, যতগুলা পশু পঙ্খী আছে, তারা হা শব্দে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে। এই হে শব্দ পাতালের গেল, পাতালেতেই গেল, চা খাওয়ার বাইরে বাড়ি এখন লাইগা গেল। নীরবেতে খাইও চারে অনুরোধ যাই করে রে। এই হে শব্দটা পাতালে চলে গেল। যতগুলা মৎস্যজীবী প্রাণী আছে, যতগুলা কীট পতঙ্গ পানির মধ্যে যারা বসবাস করে, তারা এই হে শব্দ নিয়ে আল্লাহর জিকির করে। হু শব্দটা লইয়া মালেক সাই ফেরে পড়েই গেল। হু শব্দটা কোথায় রাখবো ভাবছে গো আল্লাহ ভালো। হু শব্দটাই রাখার জন্য রে আল্লাহ মানুষ বানাইল রে। কথাগুলো বুঝতে পারতেছেন? এই হু শব্দ নিয়ে আল্লাহ বিপদে পড়ে গেল। এই হু শব্দকে কোথায় সংরক্ষণ করবে, সব সময় মালিক আল্লাহ ভাবছে ভালো। আল্লাহ তখন বলেছিল, ওয়াসকালা রাব্বুকাল মালাইকাতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছে, হে মালাইকা, হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা শুনে রাখো, আমি পৃথিবীতে আদম প্রেরণ করব, আমি পৃথিবীতে খলিফা বানাবো, আমি পৃথিবীতে বাজার সাজাবো। আল্লাহ মানুষকে বানিয়ে নিল, আর এই হু শব্দকে সংরক্ষণের জন্য আল্লাহ তার আদম অর্থাৎ মানুষকে বানিয়ে নিল। সুবহানাল্লাহ। আশা করি আপনার প্রশ্নের জবাব হলো। কয়টা হয়েছে বাচ্চা? তো যা হোক সোনার ভাই, দূরে থেকে আইছে। হ্যালো, আবার সাউন্ডটা কনে গেল। হিন্দু মানুষের ভিতরে যদি কোনো সময় কাসিম আসে ঘরে, কাসিম চিনেন আপনারা? কাসিম যদি আসে ঘরে, যদিও সেটা তারা ভক্ষণ করে, যদিও তারা খায়, আর কাসিম যদি নিজ ইচ্ছায় আসে তাদের বাসায়, তাকে খায় না। মাথার মধ্যে সিঁদুর দিয়া তাদেরকে পূজা অর্চনা করিয়া তাকে পানির মধ্যে দেয় ছাড়িয়া। তো ভাই দূরে থেকে আইসাও,
কি করবো ভাই, তোমাকে একটু পূজা টুজা করে মাথায় সিন্দুর দিয়ে পাঠিয়ে দিতে হবে, তোমাকে তার মারা যাবে না, নাকি কও কথাটা? তো আমি অনুরোধ করব সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের জায়গার জানি কোনো প্রকার দুর্নাম হয় না। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আমি অনেক দূরে দূরে গান গাইতে যাই, এটা শুধুই আপনাদের আশীর্বাদ ও দোয়া। আমি আজকে অনেক দূরে দূরে গান গাইতে যাই। আমি গোসাইগাঁও অর্থাৎ কোকরাঝাড় ডিস্ট্রিক্টে যায় এই বেসরাকেও পাই। এই লোকটা যদি আমাদের এখান থেকে আজকে অপমান হয়ে যায়, তাহলে সে অপমান আমিও হয়ে যাব, আর আমার কপালেও একদিন থাকতে পারে, নাকি কোন কথাটা? মানুষকে যদি ইজ্জত করেন আপনি ইজ্জত পাবেন। তবে সোনার ভাই দেখেন, চা নিয়ে উড়ে উড়ি করতেছেন, সবাইকে একটু অনুরোধ জানাই। ছোট্ট একটা কথা মনে পড়ছে, এক বেসরা ছোট্ট একটা ছেলে হয়েছে, ছেলেটাকে স্কুলে পাঠাইছে, একটাই বেটা, আর বাড়িওয়ালাটা নিরাইতে গেছে খেতে। নিরাই না ভাই? হ্যাঁ কথা কন। নিরাইতে গেছে, এনে মায়ে কয় যে বাবা তুই এইমাত্র স্কুলে গেলি আর তাড়াতাড়ি চলে আসলি, ব্যাপারটা কি? ছোট কমানকে গুলো আগেই ছুটি দেয় না? আসার সাথে সাথে কয় বাবা পড়া টড়া দিছিস না? কয় হ্যাঁ দিছি। কয় মাস্টারে পড়া ধরছিল? কয় ধরছিল। কয় যা ধরছিল কইসাও তো? কয় কইছি। কয় বাবা যোগ বিয়োগ শিখছাও না অঙ্ক করা? কয় হ্যাঁ এটাও শিখছি। কয় কষে বাবা 6 আর 6 কত? কয় 18। কয় বাবা এরমই পারো? কয় 11 কত? কয় 39। মাই কয় বিনাশ, মাই মুরব্বীর কাছে শুনছি যে পোলা ঠাকুর ঠুকুর কথা কয় ওই পোলা বেশি দিন বাঁচে না। বাচ্চাকে আমি জেডাই ধরি বাবা খুঁটতে খুঁটতে কয়, এই বাচ্চাকে আর বাইসা থাকবো দুনিয়ায়? তো মাই বাস করছে কি, ছেলেকে ধইরা কান্দা আরম্ভ করছে। এ যে কান্দা আরম্ভ করছে, ওই বাড়ির বগলে নিরাইতেছে বাড়িওয়ালা। কয় কিরে এইমাত্র তুই আসলাম? ছেলেটা স্কুলে গেল, আর ওর মায় দেখে পুরাছে কান্দা কাটি আরম্ভ করলো। গ্রামের মধ্যে যতগুলা মেয়ে লোক মানুষ ছিল কান্দার শব্দ শুনলো, তারাও ধীরে ধীরে কাছে গেল। কি হয়েছে শোনার দরকার নাই, মুখের মধ্যে কাপড় দিয়ে ফোঁত করতেছে ভাই, তারাও কান্দা আরম্ভ করছে। মেয়ে লোকের আছে না এই অভ্যাসটা? ওই তো কয়েকজন বসে রয়েছে, কবো যে আবার কোন হাদিস আরম্ভ করলো। ভয় করে ভাই, ভয় করে, এই জাতটাকে দেখে না খুব ভয় করে। তো ঠিক আছে, তো বাড়িওয়ালা গেছে, জাহিরে কয় যে তুমি কান্দো কা, কি হয়েছে? হেই এই মাত্র তোমাকে রেখে গেলাম, তুমি কান্দো কি রে? কয় আর কইেন না, এ পোলা আমার বাঁচবো না। কয় বাঁচবো না? কয় হয় ময় মুরব্বী কইছে যে পোলা ঠানোর কথা কয়, হে পোলা পান কি আর বাইসা থাকে দুনিয়ায়? কয় কি হয়েছে? কয় আমি আসার সাথে সাথে কয়দিন ধরে পোলা স্কুলে গেছে, এত ভালো শিক্ষিত হয়েছে, যা ধরে খুঁটটা কয়। কয় কষে কি ধরছিলি? কয় দেখেন তো পোলায় খুঁটটা কব। কয় 6 আর 6 কত? এনে সাওয়াল কয় 18। কয় শালা মরছি একবারে রে। কয় দেখছেন কি করে? কয় আর কি ধরছিলি? কইলাম যে 11 কত? কয় যে 39। চিন্তা করছেন কথাটা? যেবা কইছে 39, ওই চোটে হাতের মধ্যে এই যে সিঙ্গা পাচন আছে না, পাচন ছিল, ওই পাচন দিয়ে মাজার মধ্যে আরম্ভ করলো। কয় আমি সাওয়ালের জ্বালায় বাঁচি না, আপনি মারুন কি আরে? কয় মারি কি আরে? তুই হিসাব যোগ বিয়োগ করে দেখছিস কি? 6 আর 6 18, এটা কি তুই যোগ বিয়োগ করে দেখছিস? এটা কি মিল পড়তে পারো? কবে যা বলছে এবার ঢোলে ঢোল কাশে মারো বাড়ি, আর প্রশ্নের জবাবটা দিয়ে আসর ছাড়ি। আমাকে বলে এই যত নারীর বংশ সমস্ত মা ফাতেমার অংশ। অনেক মেয়েরা 4 জন ছেলে থুইয়া পালাইয়াও যাইতো। এই নারীগুলা কোন নারীর বংশ? এখন যদি কই যাবে খারাপ পাইয়া,
এই নারীর মধ্যেও চারটা দেখো গেছে রে জাত রইয়া। একটাকে কয় বউ, তুমি কও, কয় আমাকে দেখি করবে, তুমি ওখানে হও। বোর সাইজ দেখছাও। আর একটা হইলো স্ত্রী, একটা হইলো সহধর্মিনী, আর একটা হইছে অর্ধাঙ্গিনী। বোঝা যায় কথাটা? যেটা হলে অর্ধাঙ্গিনী, যেটা হলে অর্ধাঙ্গিনী, স্বামী গিয়াছে বাজারে, কিছু যদি খায় দুইজন খাইব এক অস্তারে, স্বামী যদি খায় নাই রইবে না খাইয়া, স্বামীর সাথে খাবি, ওই ব্যক্তি গেছে অর্ধাঙ্গিনী হইয়া। বোঝা যায় কথাটা? ওটাই হলো অর্ধাঙ্গিনী। স্বামী যদি কষ্ট পায় এই দুনিয়ার ভিতরে, ওই স্ত্রীও কষ্ট পায়। দেখেন লক্ষ্য করে, আরেকজন গেছে সহধর্মিনী, যে ধর্মের জন্য সহযোগ করে, স্বামীকে ধর্মের জন্য নিজেই কষ্ট করে। রাত্রে এই ইশারের নামাজ পড়ার জন্য একটু ওযুর দরকার হয় নাকি কোন? স্বামী যদি শুয়া রইছে, তাহার ওই নামাজের খবর নাই। স্ত্রী ওযুর পানি নিয়ে স্বামীকে বলিল, আহারে সোনার স্বামী, একটু উঠে বসাই ভালো, পানি আনছি একটু ওযু দিয়া নামাজ নাও পড়িয়া। এই তাহাজ্জুদের নামাজেও স্ত্রী তাকে উঠায় রে জাগাইয়া। সেটাই হইল সহধর্মিনী গো, বলতেছি আসো রে রে। নূহ নবী, নূহ নবী, শাস্ত্রর কথা নহয় অযথা। তবে সোনার ভাই, কিতাবের সঙ্গে সমস্ত শাস্ত্র কথার মিল নাই। বোঝা যায় শাস্ত্রের সাথে সমস্ত কথার মিল নাই। এই নূহ নবীর একটা মেয়ে ছিল, কথাটা বলাই ভালো। আল্লাহ যখন তাকে সাউন্ড দিল, মেসেজ দিল যে তোকে কেউ মানতেছে না, তোমার দিন কেউ মানতেছে না। 1350 বছর পৃথিবীতে বেঁচে ছিল, মাত্র 13 জন তার ভক্ত হইল। বোঝা যায়? 1350, কোন রাতে 1450 বছর নূহ নবী বেঁচে ছিল, তার মধ্যে মাত্র 13 জন ভক্ত হইল। এই নূহ নবী যখন মেসেজ পাইল যে পৃথিবী প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে আমি বান পানি দিয়ে প্লাবিত করে দেব, নূহ নবী সবাইকে বলতেছে, ভাই রে, আল্লাহ আমাকে মেসেজ দিতেছে, আল্লাহর দৈববাণী আসতেছে, আল্লাহর তরফ থেকে আমার কাছে ওহী নাযিল হইতেছে। আমাকে যারা মানতেছে না, দুনিয়াটা বেশি খারাপ হয়ে গেছে, গতিকে আমি দুনিয়াতে আল্লাহ বিরাট বান পানি দিয়া দুনিয়াকে ধ্বংস করে দিবে, গতিকে একটা নাও বানাইতে হবে। এই কিস্তি বানানোর জন্য কাঠেরই দরকার নাকি কোন? শুধুই কাঠে হবে না ভাই, গজালের দরকার। শুধু গজালেই হবে না ভাই রে, মিস্ত্রির দরকার পরে রে। নূহ নবী গেছে কাঠের বাগানে, কাটা লাকে কয় প্রাণের ভাই, আপনারে যাই কইয়া আমি একটা নাও বানাবো, কাঠ দাও না কাটিয়া। কাটালাকে কইতেছে, কাটালা ভাই, আপনার কাছে কিছু কাঠ চাই, আমি একটা নাও বানাবো, যেহেতু পৃথিবীটা তলিয়ে যাবে, আল্লাহ বিরাট মহামারী প্লাবন গ্রেট ফ্লাড আল্লাহ দিব। কয় আজকেই চান্স। কয় হে নবী, আপনারে যাই কইয়া আপনার একটা সুন্দরী যুবতী আল্লাহ দিছে দান করিয়া, ওই মেয়েকে যদি আমার সাথে দেন গো নবী বিয়া, তাহলেই যত কাঠ দিব কাঠের দরকার না যাবে হইয়া। আলহামদুলিল্লাহ বলিয়া রে নূহ নবী স্বীকার কইরা নিল রে।
তাড়াতাড়ি কাটো, যত সেগুন গাছের দরকার বড় বড় সেগুন গাছগুলা কাইটা তুমি রেডি করো, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। এইবার গেল মিস্ত্রির কাছে, ও মিস্ত্রি ভাই আমাকে একটা নাও বানায়া দিবেন, অনুরোধ জানাই। মিস্ত্রি কয় আপনার একটা বেটি দিচ্ছে দয়াময়, সেই বেটিটা আমার সাথে বিয়া যদি দেন এই ধরায়, তাহলে নাও দিবই বানাইয়া রে। যতদিন লাগে আপনার নাও বানিয়ে দিব, আপনার মেয়ে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। বললো আলহামদুলিল্লাহ, আমি স্বীকার করলাম। গজালের দোকানে গেল, গজাল আলার কাছেও যাইয়া গজাল কিনতে চাইলো। গজাল আলা কয় পয়সার দরকার নাই, এই গজালের বদলে শুধু আপনার মেয়েটাকে চাই। স্বীকার করলো। করাতির কাছে যাই, করাতিও কয় যে উপায় নাই, আপনার বেটি দেওয়া লাগবে। একটা বেটি স্বীকার করলো কয়জনের কাছে? হেই কথা কও, 4 জনের কাছে স্বীকার করছে। স্বীকার করে বাড়িতে গেছে, সেজদায় গেল রে পড়িয়া, এশারের নামাজ পড়ে নবী 2 হাত নিল রে উঠাইয়া, আল্লাহর কাছে কাঁদতে আছে রে মালিক সাই। তোমার হুকুমে আমি নাও বানানোর জন্য আমি মিথ্যা কথা বলেছি, আল্লাহ তোমার দরবারে আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে তার উপরে ওহী নাযিল হইল, হে নূহ নবী, হে আমার দোস্ত, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে একজন বান্দর, একটা বিলাই আর একটা কুকুর নাও ধরিয়া, এই 3টা প্রাণী তোমার মেয়ের বগলে দেও না রে রাখিয়া। এই একটা বান্দর, কুত্তা আর বিলাই, এই 3টাকে নিয়ে ঘরের মধ্যে রেখে দিল ধইরা। আল্লাহর ওই কুদরত এই 3টা রে মেয়ের রূপ হইয়া গেল রে। 4টা মেয়ে হয়ে গেল, 4টা মেয়ে হয়ে গেল। তারিখ দিল, একদিনেই সব বিয়ে হিসাব হইলো। মানুষে কয় ব্যাপার কি, একটা মেয়ের জন্য 4 তরফের থেকে এই বরপাত্র আসতেছে। এদিকে 4টা মেয়েকে সাজন গাজন করলো, আর 4টা ছেলের সঙ্গে বিদায় দিয়ে দিল। যখন 3 দিন চলে গেল, এই নবী ধীরে ধীরে মেয়ে দেখতে গেল। বাড়িতে যা কয়, বিয়ান, ও বিয়ান ভালো আছেন? বলে হ। মেয়েটা আমার ছোট মেয়ে, কাজ কাম জানে না, আপনাদের এখানে দিছি, কত কিরকম ব্যবহার করে। একজন বলে, ও গো নূহ নবী, তুমি নবী হইলা গো আল্লাহর ওই ছবি। আপনার মেয়েটা খুব ভালো, খুব ব্যবহার ভালো। কিছু রান্না বাড়ি করে, যখন আগেই খাইয়া নেয়, ঘরে আনার আগেই মোটামুটি কিছু খায়, আর কোনো দোষ নাই। হঠাৎ করে একটু মুখে দিলে, আমি কয়েকদিন লক্ষ্য করলাম, রান্না হেরে এদিকে দেখি তাই তুই করে আর খায়। তো নূহ নবী কইতেছে, শালা মরছি, এইটা তো বিলাই হব। আমি ভাবে গেলাম পাইয়া আর এক বাড়িতে। নূহ নবী দেখো গেছে রে চলিয়া। কয় আমার মেয়ের খবর কি বিয়ান? ছোট মেয়ে দিছি, কাজ কাম জানে না। কয় আপনার মেয়ের খুব ভালো, কোনোই দোষ নাই। একটা কথা কইলে কুকুরের মতো, কুত্তার মতন ভেসকি মাইরা দেয়। কি জানি কুকুরের মধ্যে কুত্তার মতন ভেসকি খেয়াল দিয়া উঠে, ব্যাপার কি? নূহ নবী কয় এইটাই কুত্তার বংশ। আমি গেলাম পাইয়া আর এক বাড়িতে। যখন গেছে বলতেছে ডাকিয়া, আমার মেয়ের খবর কি বিয়ান? কয় আপনার মেয়ের স্বভাব চরিত্র খুব ভালো, কি যেন বান্দরের মতন একটু ভেসকি বেরোলো, মুখ জাহি দেয়। ব্যাপারটা বুঝি না, কি জানি বান্দরের মতন খালি মুখ জাহি দেয়। কেউ মানে সাইজ, মুহের সাইজই অন্যরকম। কয় এইটা গেছে বান্দর হইয়া রে, বলিতে লাগি রে। আসল মেয়ে যাই ঘরে দিছে গো নবী, ওইটা ঘরেই গেল
সালাম কালাম দিয়া নবী তখন ভুইকা গেল। বিআইবিএন কে কয় বিআইবিএন, তারা দৌড় বাইরে এসে স্বাগতম জানাইছে। মেয়ের কিরকম ব্যবহার ট্যাবহার বা মেয়ের কি ব্যবহার? কয় সোনার মেয়ে দিয়েছেন বানাইয়া, এত সুন্দর আদব কায়দা আপনি দিয়েছেন শিখাইয়া। আল্লাহ স্বয়ং বানাই আছে রে মানুষ দুনিয়ার ভিতরে রে। কয় আপনার মেয়ের মতন মেয়ে পৃথিবীতে বোধহয় নাই। আমাদের সঙ্গে যেটা সুন্দর ব্যবহার, স্বামীর সঙ্গেও সুন্দর ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গেও সুন্দর ব্যবহার। দেখলেন একটাই মেয়ে, গতিকে যারা বান্দরের জাত আর কুকুরের জাত আর বিড়ালের জাত আছে, 4 জন সন্তান থুইয়া গো তারা যায় রে বাহির হইয়া। স্বামীকে মানে না তারা একটা ধমকি দেয়। স্বামীতে একটা কথা বলে চুপ থাকেন পেশাল করেন না করলে আপনি জানেন না, কয় না নাই এই কথা কর না কে। স্বামীকে ধমকি দেয় না এরম মাইকা মানুষ নাই। শালা মইরে গেছি এই জাতের জ্বালায় না, মেজাজটা গরম হয়ে গেছে একবারে। মাইয়ার সঙ্গ নিসনারে তোরা নিলেই হবি দিশাহারা, আর আমার কাছে 26 মারা। যা প্রশ্ন ছিল সব বাতাসে উড়ে নিল। এইবার রেডি থাকাই ভালো নাকি কোন কথাটা? এই একমে আল্লাহ হাদি, দুইমে নূরে মোহাম্মদি, তিনমে তওবা গাছের ফুল, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর। এই পঞ্চমে ময়ূর আল্লাহ নবী যখন ময়ূর রূপে ছিল, আর সেখানে তার কুদরতে একটা সত্যমূলের বৃক্ষ তৈরি করে নিল। সত্যমূলের বৃক্ষ অর্থাৎ বিশ্বাস মূলের একটা গাছ বানাইল। বোঝা যায় কথাটা? এই নুরু ভাই, খালি বিড়ি টাইনো না, তালে থেকো, শালা ফাতরা মানুষ। না ভালো লাগছে, অনেকদিন পরে পাইছি। সত্যমূলের একটা বৃক্ষ বানিয়ে নিল, আর ওই বৃক্ষের মধ্যে 4টা ঢাল ছিল। একটা শরীয়তের ডাল, একটা মারেফত হাকিকত গেছে রয়া, এই তরিকতার শরীয়ত, এই 4টা গেছে হইয়া। বোঝা যায় কথাটা? শরীয়ত, তারিকত আর হাকিকত মারেফত, এই 4টা ডাল ছিল। কোন ডালের মধ্যে বসে আমার দয়ালের নবী ময়ূর রূপ ধরিল। এই ময়ূর রূপ ধরিয়া কোন নামেই বেটা জিকির করিল। কতদিন ওই জিকির করে এই প্রশ্ন এখন রইয়া গেল রে। বারে আমার প্রশ্ন, এই 4টা ডালের মধ্যে এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই মারিফতের 4টা ডালের মধ্যে কোন ডালে বৈশা এই ময়ূর রূপী আল্লাহর নবী কোন নামের জিকির করেছিল, আর ওই জিকিরের উপরে সন্তুষ্ট হইয়া তাকে আল্লাহ কি কি দান করলো, এইটাই প্রশ্ন রয়ে গেল। বোঝা যায় কথাটা? সভাপদেই সালাম দিয়া যাব বিদায় হইয়া, এখনকার ওই মধ্যই আমি যাচ্ছি রে বিদায় হইয়া। সভাপদেই ভক্তি দিয়া রে গেলাম বিদায় হইয়া রে। মানুষ ছাড়া এই জগতে গো আর তো কিচ্ছু নাই। যেদিকেতেই লক্ষ্য করি মানুষ দেখি রে ভাই, মানুষের ভিতরেই মানুষ রে আল্লাহ তৈরি করে দিল রে। বারে ছোট্ট একটা উস্তাদে বলেছে, বাবা রে
আমি তোমারে যাই কয়া তোমার এই গভীর তত্ত্ব শোনার কয়জন মানুষ গেছে রইয়া। তুমি যে গভীর তত্ত্ব গাইতেছ, যে নূর তত্ত্ব তুমি গাইতেছ, যে গভীর মারেফতের শেষ সীমানার তত্ত্ব তুমি গাইতেছ, এইখানে শোনার মানুষ কয়জন রইয়া যায়? কোথায় আমার লালসান ভাই রে ভাই, তোরেই দেখতে চাই রে। ভারে যথেষ্ট ইজ্জত পাইছি, আসরটা লম্বা হয়ে গেছে ভাই, ধরেন।